বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল রাবার জাতীয় পুরস্কার 2025। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে প্রাকৃতিক রাবারের সার্বিক অনলাইন লেনদেন স্বীকৃতি স্বরূপ রাবার বোর্ডের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যামরুপকে প্রদান করা হয় বেস্ট পারফর্মার পুরস্কার। বিভিন্ন বিভাগে সার্বিক ট্রেড অর্জনকারী বাজারগুলোকে দেওয়া হয় 2,50,000 টাকা নগদ পুরস্কার ও প্রশংসাপত্র। রাবার বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি ও স্বচ্ছ লেনদেনকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। একটা বড় বিষয়, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনের ক্ষেত্রে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং আমাদের রাবার শিল্পকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং যারা উদ্যোক্তা রয়েছেন, যারা রাবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, তারই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগেই এবং ডিপার্টমেন্টের উদ্যোগেই আজকের এই প্রোগ্রাম। আমি মনে করি আমাদের রাবার চাষিরা এবং রাবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা উপকৃত হবেন এবং আজকে কিছু সংখ্যক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে, যাতে করে আমি মনে করি অনেকেই উৎসাহিত হবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরো এগিয়ে যেতে পারবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। রাবার উৎপাদনকে বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে বিভিন্ন স্কিম গঠন করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী। এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কিম চালু করা হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে আজকে আপনারা যখনই থাকবেন জানতে পারবেন। কেননা আমরা চাই রাবার, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান রাবার উৎপাদনের ক্ষেত্রে, তো রাবার শিল্পকে আমরা চাই তার মাধ্যমে অনেকেই আত্মনির্ভর যাতে হতে পারে এবং আরও সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সরকার, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার কাজ করছে। ত্রিপুরায় রাবার চাষ শুরু হয় 1963 সালে বন দপ্তরের তত্ত্বাবধানে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হয়েছে রাবার শিল্প। বর্তমানে ভারতের মোট রাবার উৎপাদনের প্রায় 9% ত্রিপুরায় উৎপাদিত হয়, যা কেরালার পর দেশের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাজ্য হিসেবে পরিচিতি দিয়েছে ত্রিপুরাকে। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে রাবার বাগান, যার মধ্যে রাবার উৎপাদনের জন্য সবচেয়ে বড় এলাকা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা। ক্রমবর্ধমান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও শিল্পায়ন আরও শক্তিশালী করেছে রাবার কেন্দ্রিক অর্থনীতিকে। রাবার চাষ সম্প্রসারণে নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারও। 20,485 হেক্টর নতুন জমিতে রাবার চাষ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। ভবিষ্যতে রাবার চাষের পরিমাণ 69,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে রাজ্য সরকার। রাবার প্রক্রিয়াকরণ শক্তিশালী করতে নেওয়া হয়েছে 10টি নতুন রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হচ্ছে রাবার ক্লোন ও ইঞ্জিনিয়ার্ড রাবারের আধুনিক প্রযুক্তি। চাষের পাশাপাশি স্থাপিত হয়েছে একাধিক রাবার প্রক্রিয়াকরণ ইউনিট ও শিল্প ইউনিট, যা স্থানীয় অর্থনীতি, ব্যবসা এবং কর্মসংস্থানে তৈরি করছে নতুন দিগন্ত। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরায় বর্তমানে রাবারের উৎপাদন সংখ্যা প্রায় 1,26,000। রাবার শিল্পকে ঘিরে 2025 সালের শুরুতে রাজ্যের আনুমানিক বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। এছাড়াও 10ই নভেম্বর 2025 পর্যন্ত রাজ্যে রাবার উৎপাদন হয়েছে 1.16 লক্ষ মেট্রিক টনেরও বেশি, যা রাজ্যের রাবার খাতের ধারাবাহিক উন্নয়নের দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট রাবার চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।